Listen up, this is Nepal, baby. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। সবার কি খবর? তো আমরা আইছি নেপাল কালকে রাত্রেও। তো আজকে হইলো গিয়ে ঘুম থেকে উঠিয়া আমরা রেডি হইয়া বার হয়ে গেছি। দেখি আজকে আমরা হয়ে যাওয়া যায়। আর আমরা প্ল্যান করছি হইলো গিয়ে আজকে হইলো গিয়ে যাইতাম চন্দ্রগিরি। নেপাল হইলো গিয়ে আজকে আমরা 2 নম্বর দিন। তো আমরা আজকে হইলো গিয়া চন্দ্রগিরি হিলসও। তো আমরা হইলো গিয়ে চন্দ্রগিরি আজকে ঘুরবো। আর ইনো কেবল কার আছে সিস্টেম। তো কেবল কারও আমরা উঠবো। আর এখন আমরা যাই হইলো গিয়া এই কেবল কার হইলো গিয়া টিকিট লওয়া। আমরা গিয়ে দেখি আসলে কেবল কারোর টিকিট কত করে পাওয়া যায়। আপনারা লগে থাকবা আর নেপালের ব্লগ হইব একটা দাবাকা ব্লগ, ইনশাআল্লাহ সবাই দেখবা ব্লগ। আর এখন আমরা যাইরা বললো গিয়া কেবল কারোর টিকিট লওয়ার দেখি গিয়া টিকিট কত দাম কত ইয়াল্লা আপনারা লগে মাত্র দেখা যাক টিকিটের দাম কত করে রাখে। গিয়া টিকিট লইছি 2টা টিকিট। তো টিকিট হইলো গিয়া ফোরসে নেপালি টাকা হইলো গিয়ে 2720 টাকা। তো ইনো হইলো গিয়া বিভিন্ন দেশের মানুষের লাগে বিভিন্ন প্রাইস। বাঙালির লাগে একটা প্রাইস, ইন্ডিয়ানের লাগে একটা প্রাইস, নেপালিস্ট যারা আছেন তারা লাগে একটা প্রাইস। তো বাংলাদেশের দুইজনের দাম পড়ছে 2720 টাকা। তো দেখা যাক আমরা কিতা হয়। আর আমরা আসলে এটাই লাগে টোটালি এক্সপিরিয়েন্স নেওয়া লাগে লইছি। তো এখন আমরা ওই লাগি ওয়েটিং রুমও ওয়েট করলাম। আর ওই লাগি কেবল কার ওই লাগি সিস্টেম ওই লাগি তারা পার্ট বাই পার্ট হইল গিয়া সবরে সারে। তো বাকি সময় আমরা ওয়েট করার বাদে হইল গিয়া আমরা অলরেডি কেবল কার আইছে। তো আমরা সব গ্রুপ ভিতরে ঢুকিয়া দেন আমরা একবারে উপরে উঠবো। আর এগুর ভিতরে ওঠার পরে হইল গিয়া আলাদা একটা ফিল পাওয়া যায়। কারণ আপনি সময় সময় হইল গিয়ে খালি উপরে দিয়ে উঠরা আর নিচ সাইড হইল গিয়ে দেখলে অ্যাকচুয়ালি ডর করে। আর ব্যক্তিগত ভাবে লাগে সাজেশন করবো যারা লাগে হার্টের রোগী আছেন তারা এইটা লাগে না ইউজ করার লাগে। কারণ ও যত উপরে উঠবা ওটার বাদে লাগে হার্টবিট অটোমেটিকও বাড়ি যায়। মাটিতে খেয়াম 2520 মিটার উপরে। তো আপনারা যারা আইবা তারা যদি একবার হইলেও আমি সাজেশন করবো এই লাগে কেবল কার ট্রাই করার লাগে। কারণ এটা হইলে গিয়া মাথা নষ্ট একটা ভিউ পাইবা। ইভেন সবচেয়ে মজার কথা হইলো গিয়া আপনার ভিতরে ডর করবো যে আমি খই উঠলাম। ইভেন বিশ্বাস করেন মানে যত উপরে উঠবা তত বেশি ভিতরে ডর করে। আর উঠার পরে আলাদা একটা ফিল পাওয়া যায় যে আসলে আমি মাটিতে গিয়া কত উপরে আছি। ইভেন এই সবরে সাজেশন করবো আপনারা যদি কেউ নেপাল আইন কেবল কার ট্রাই করবা, ইনশাল্লাহ মজা পাইবা। জানি যাইতো না যে কত উপরে আছি। আর আমরা ক্যামেরা দিয়ে দেখাইবো যে আমরা আসলে খান থেকে আইছি। আর আরো কিছু আমি ভিডিও করছি যেটা হইলো গিয়া ও কেবল কারোর ভিতরে আছিল। তো এটা হইলো গিয়া ভিডিও ব্লগও শেয়ার করবো। আর না করলে এটা যদি ভিডিও যদি না দেই অ্যাকচুয়ালি আপনারা বুঝতে না যে আমরা কত উপরে আছি। এটা কি বুঝানি যান না, ও ব্যাক সাইড দেখাইলে বুঝা যাইব যে আমরা কত উপরে আছি। তো কেবল কারে যেন আমরা নামাইছি এন থেকে আরো 10-15 মিনিট যেন আপনারা হাঁটেন তাইলে আরো উপরে উঠতে পারবা। তো এই সময় লাগে আমরা যে সময় আসলাম এই সময় দুপুরের টাইম আসছিল। আর আমরা তো এনার্জি আসছিল না আরো উপরে উঠার লাগিয়ে আটিয়া লাগে আমরা উঠছি না। তো কেউ যদি আইন তাইলে আরো উপরে উঠতে পারেন। উপরে মন্দির একটা আছে, আরো দেখার বিভিন্ন জায়গা আছে, আপনারা চাইলে উঠতে পারেন। আর আমরা হইলে গিয়ে উপরে না উঠিয়ে আমরা বেক করবো। কারণ ইনো প্রায় আমরা আধা ঘন্টা ইনো ঘুরছি, ইনো ছবি তুলছি। আমরা এখন নিচে বেক যে জায়গা আছে ওই জায়গা থেকে প্রায় 2520 মিটার হইলো গিয়া উপরে আসলাম। তো এটা হইলো গিয়ে কেবল কার দিয়ে আমরা একবারে উপরে গেছিলাম। তো আপনারা যারা নেপাল আইবা কিংবা যারা প্রাণ খোলা নেপাল আইবা তো আইলে আমি এটা সাজেস্ট করবো আপনারা চন্দ্রগিরি হিলসও আপনারা কেবল কার ট্রাই করার লাগিয়া দেখবা খুব ভালো লাগবো। আর একটা আলাদা একটা ফিল পাইবা। আর আমি প্ল্যান করছি নেপাল হওয়ার বাদে এই প্রত্যেকটা স্পট লইয়া যে স্পটও যাইমু ওই স্পট লইয়া এই পাটে গোটা করে ব্লগ বানাইবো। তো একটাই লগিয়া খালি লগে চন্দ্রগিরি হিলস লইয়া ব্লগ থাকবো। ইনশাল্লাহ নেক্সট ডে যে জায়গায় যাইমু সেকেন্ড আর একটা ব্লগ হইব। আর সবে আমার ব্লগ দেখবা, সবে আমার লাগে দোয়া করবা। আর সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।